4 रोटी हाफ सब्जी 180 रुपए। मार क्यों रही हो? किस बात में मार रही हो? একটানা ট্রাক চালিয়ে ক্লান্ত শরীর, ক্ষুধায় কাতর মন, একটু বিশ্রাম আর দুমুঠো ভাতের আশায় রাস্তার ধারের একটি রেস্টুরেন্টে ঢুকেছিলেন তরুণ ট্রাক চালক নরেন্দ্র। কিন্তু 4টি রুটি আর সামান্য তরকারির দাম শুনেই চমকে ওঠেন তিনি, কারণ এই সামান্য খাবারের জন্য দাবি করা হয়েছিল 180 টাকা। এরপর মোবাইল বের করে লাইভে ঢুকলেন ওই ট্রাক চালক, আর তাতেই যেন বদলে গেল দৃশ্যপট। মুহূর্তে বেরিয়ে এলেন দোকান মালিক, শুরু করেন মারধর। শুধু মালিক নয়, মারধর করে অন্যরাও। অবাক লাগলো সত্যি, মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি পরগা এলাকায় ঘটে যাওয়া এমন দৃশ্য নিয়ে বর্তমানে তোলপাড় নেট দুনিয়া। हाफ रोटी 4 रोटी और 180 रुपए। फिर यहाँ पर ये सिस्टम है, बाकी कहीं पर नहीं है। आई डोंट नो, कोई आज लोग कितने नहीं है। बस ये बाबा का होटल है। बस 4 रोटी हाफ सब्जी 180 रुपए। मार क्यों रही हो? किस बात में मार रही हो? नहीं, मार किस बात पर रही हो बताओ? वीडियो क्यों बना रहा तू? वीडियो तो बनेगी, वीडियो बनेगी। देख ओए, मोबाइल बच्चीन। সম্প্রতি জওয়া খান নামক ব্যক্তির এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিওটি পোস্ট হতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আক্রান্ত নরেন্দ্র যখন নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন, তখন রেস্টুরেন্টের কর্মীরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরে উত্তম মধ্যম দিচ্ছে। এই অমানবিক দৃশ্য দেখে নেটিজেনরা খুবই ফেটে পড়েছেন। প্রশ্ন উঠেছে, হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে কি তবে প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই? সাধারণ মানুষের পকেট কাটতে কি এভাবেই গুন্ডামির আশ্রয় নেবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ? তবে ভাইরাল ভিডিওটি পুলিশের নজরে আসা নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেখানকার গ্রামীণ পুলিশকে এ বিষয়ে দ্রুত তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দাবি, কেবল ব্যবসায়ী নয়, খাবারের নামে এমন লুটতরাজ এবং প্রতিবাদ করলে মারধর করার এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ করা উচিত। নরেন্দ্র তোমার নামের ওই যুবকের ভিডিওটি এখন মহাসড়কে যাতায়াতকারী হাজার হাজার চালকের জন্য এক প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।